বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা ওয়াকাতিল ওয়াকিয়া, যখন ঘটনা ঘটে যাবে, যখন ঘটনা ঘটে যাবে অর্থাৎ মহাপ্রলয়। এখানে ঘটনা মানে কিয়ামত। আল্লাহ তাআলা বলছেন যখন কিয়ামত সংগঠিত হবে, লাইসা লিওয়াকাতিহা কাযিবা, যেটা ঘটার ব্যাপারে বিন্দু মাত্র কোনো সংশয় নেই, যেটা ঘটবে মাস্ট ঘটবে, এর ব্যাপারে নো ডাউট, কোনো সন্দেহ নেই। লাইসা লিওয়াকাতিহা কাযিবা। কারণ এই পৃথিবীতেও অনেক মুসলমান এখনো আছে, আল্লাহরেও বিশ্বাস করে, নামাজও পড়ে, কিন্তু কিয়ামতের ব্যাপারে সংশয়, যে কিয়ামত কি হবে, মানুষ মরে গেছে দেখলাম না তো কারো কখনো, এই ধরনের কথা বলে। আল্লাহ বলছে অমিনান নাসি মাইয়া আবুদুল্লাহ আলা হারফিন, কিছু মানুষ আছে দ্বিধাদ্বন্দ্বের উপরে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে, দ্বিধাদ্বন্দ্বের উপরে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করে। যখন তাদের কল্যাণ হয়, আল্লাহ বলছেন যখন তাদের কল্যাণ হয় তখন তারা বলে যে আমাদের জন্য ইসলাম খুব ভালো, তখন ইবাদত বাড়িয়ে দেয়। আর যখন অকল্যাণ হয় তখন তারা পূর্বের অবস্থায় ফিরে যায়, বলে নামাজ পড়ে কি লাভ, নামাজ তো অনেক পড়লাম, কই বিপদ মুসিবত তো কাটে না, যে নামাজ পড়ে না সেই তো আমার থেকে ভালো আছে। এই ধরনের বক্তব্য তারা দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তারা দ্বিধা দ্বন্দ্বের উপরে দাঁড়িয়ে আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহ বলছেন খাফিজাতুর রাফিআ, কিয়ামতের দিন কাউকে উঁচু করে দেওয়া হবে, কাউকে নিচু করে দেওয়া হবে। সেদিন এক রিকশাওয়ালা আল্লাহর ইবাদত করেছে, এক দিন মজুর আল্লাহর ইবাদত করেছে, একজন সাধারণ মানুষ আল্লাহর ইবাদত করেছে, আল্লাহ তার মর্যাদাকে বুলন্দ করে দেবেন। আর একজন দেশের বিখ্যাত মানুষ, ধনী মানুষ, অনেক উঁচু মানুষ, নেতা মানুষ, রাজা মানুষ আল্লাহর ইবাদত করেনি, আল্লাহ তাআলা তাদেরকে একেবারে লাঞ্ছিত করবেন, অপমানিত করবেন, তাদেরকে একদম তাদের মর্যাদাকে একেবারে ভুলুণ্ঠিত করে দেবেন। খাফিজাতুর রাফিআ, সেদিন আল্লাহ তাআলা কাউকে উঁচু করে দেবেন, কাউকে নিচু করে দেবেন। এখলাসের উপরে সেদিন মানুষের হিসাব হবে যে কার ইবাদত তাকওয়া কত বেশি। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সব থেকে মর্যাদাবান সে ব্যক্তি যে ব্যক্তির তাকওয়া বেশি। তাকওয়া মানে মামার মতন মাথায় পাগড়ি বান্ধা, টুপি বান্ধা, টুপির উপরে রুমাল দেওয়া, জুব্বা গায়ে দিয়ে, হাতে তসবি নিয়ে একেবারে মেসওয়াক পকেটের মধ্যে ঘষা, এর নাম তাকওয়া না। তাকওয়া বাহ্যিক চাকচিক্কার নাম তাকওয়া নয়। আমরা যেটাকে তাকওয়া মনে করি এটা তাকওয়া নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন বক্তৃতা দেওয়ার সময় একদিন বলছিলেন সাহাবীদেরকে, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা সাদরিহি সালাসা মাররা। আল্লাহ রাসূল আঙ্গুল দিয়ে সিনার দিকে 3 বার ইশারা করে বললেন তাকওয়া হলো এই জায়গায়, তাকওয়া হলো এখানে, তাকওয়া হলো এখানে। কিয়ামতের দিন দেখা যাবে মসজিদের ইমাম জাহান্নামে গেছে, মুসল্লিরা জান্নাতুল ফেরদাউসে চলে গেছে। কিয়ামতের দিন দেখা যাবে বড় বড় ওয়াইজ বক্তা, ইন্টারন্যাশনাল মানের খ্যাতিসম্পন্ন বক্তা জাহান্নামের নিম্ন স্তরে, অথচ তার মাঠের কোনায় বসে থাকা একজন ক্ষুদ্র শ্রোতা আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিয়েছেন। এসব কিছুর হিসাব হবে তাকওয়ার উপর। আল্লাহ তাআলা কিয়ামতের দিন সম্মান, কাউকে উঁচু করবেন, কাউকে নিচু করবেন তার তাকওয়ার উপর। আল্লাহ তাআলা বলছেন ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা, যেদিন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যেদিন জমিন প্রচণ্ডভাবে প্রকম্পিত হবে। এমন ভূমিকম্প 7 মাত্রায় হয়েছে, কয়েক লক্ষ মানুষ মারা গেছে। এক উন্নত দেশ, আমাদের দেশে 7 মাত্রায় হলে বলছে ঢাকা টাউন সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা 200, 300, 400, 500 মাত্রার ভূমিকম্প দেবেন, 1000 মাত্রার ভূমিকম্প দেবেন, লক্ষ মাত্রার ভূমিকম্প দেবেন। পাহাড়গুলো সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে।
চন্দ্র সূর্য খসে খসে পড়বে, আকাশটা টুকটুক হয়ে যাবে। ইয়াউমা নাতুবিস সামা কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, আল্লাহ বলছেন লেখা কাগজের মতো আমি আকাশ এবং জমিনকে আমি হাতের মুঠায় নিয়ে নেব। কি মারাত্মক অবস্থা সেদিন হবে। সেদিন একমাত্র সফলকাম হবে তারা যারা তাকওয়া অর্জন করেছে, যারা দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলাকে ভয় করে চলেছে, এরাই হলো তাকওয়াবান। আমি তো কালকেও আমার জুমার মসজিদে আলোচনার এক ফাঁকে বলছিলাম, আগেকার মানুষ সহি কোরআন পড়তে পারত না, এটা ঠিক, কিন্তু প্রত্যেক ঘর থেকে ফজরের পরে কোরআনের শব্দ বের হতো। নোয়াখালী কুমিল্লা এই বেল্টে এমন একটা বাড়ি ছিল না যেই বাড়িতে একটা দলুজ ঘর এবং একটা মক্তব ছিল না এলাকার মানুষ বাচ্চাদের কোরআন শেখানোর জন্য। তারা এত সহি জানতো না, তারা এত শিরিক বেদাত জানতো না, কিন্তু রাতের পরে রাত দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করেছে। আমি এদের ব্যাপারে কথা বলতে গেলে আমার ভয় লাগে, কারণ আগেকার মানুষ এত কিছু বুঝতো না, কিন্তু তারা জানতো আমি যা করছি আল্লাহর জন্য করছি। কিন্তু আমরা বেশি বুঝে ফেলেছি, আমরা বেশি সহি হয়ে গেছি, বেশি কোরআন সহি হয়ে গেছে, আমাদের বেশি বুঝে ফেলেছি, বেশি সমজদার হয়ে যাওয়ার কারণে এখন আমরা ইবাদত শূন্য হয়ে গেছি। আমরা ওই পশম বাঁচতে 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 এখন আমাদের আর কিছু নেই, এখন আমাদের কম্বলই খুঁজে পাওয়া যায় না। আমি এজন্য বলছি ভাই, মানুষের আগেকার মানুষের রিজিক হালাল ছিল, তারা যেটা ভুল করলেও সেটা এমন ইতিকাদের সাথে করেছে যে আল্লাহ তাআলা জানেন এরা জানে না, না জেনে করেছে, না জেনে করলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। এজন্য আগেকার মানুষ, আমাদের আজকে রিজিকে ভেজাল, আমাদের ব্যবসা বাণিজ্যে ভেজাল, আমরা কথাবার্তা বলি নিয়ন্ত্রণহীন, আমাদের চিন্তা ভাবনা নিয়ন্ত্রণহীন, আমাদের শোনা নিয়ন্ত্রণহীন, আমাদের বক্তব্য নিয়ন্ত্রণহীন, আমাদের কিচ্ছু ঠিক নেই। আল্লাহ রসুল বলছেন মাইয়াজমানুলি মা বাইনা লিহাইয়াতি ওয়া মা বাইনা রিজলাইহি আজমানালহুল জান্নাহ। আল্লাহ রসুল বলছেন দুটো জিনিসের দায়িত্ব যদি তোমরা নাও, আমি আল্লাহ রসুল তোমাদের জান্নাতের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ। তোমরা যদি দুইটা জিনিসের দায়িত্ব নাও, তোমাদের মুখের দায়িত্ব নাও আর তোমার লজ্জাস্থানের দায়িত্ব নাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমার জান্নাতের দায়িত্ব নেব। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ তাআলা বলছেন ইজা রুজ্জাতিল আরদু রাজ্জা, যেদিন জমিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, অবুসাতিল জিবালু বাসসা, যেদিন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনটা প্রবলভাবে প্রকম্পিত হবে এবং পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ফাকানাত হামা আম্মুমবাসা, এবং পাহাড়গুলি বিক্ষিপ্ত ধূলিকণার মতো উঠতে থাকবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে দৃশ্যের কথা কেউ কখনো চিন্তাও করতে পারবে না। আমরা দেখি যখন বহির্বিশ্বে দেখি দুটো একটা নিউজ ইন্টারনেটে, যে ঝড়ের কারণে ঘর বাড়ি একেবারে গাড়ি ঘোড়া মানুষজন উড়াই নিয়ে যাচ্ছে, এটা কিচ্ছু না, আল্লাহর কিয়ামতের নিশানার 1000 লক্ষ ভাগের 1 ভাগও না। এটা কল্পনাই করতে পারবে না মানুষ। কি এক মানে বিশাল ভয়ঙ্কর অবস্থা। আল্লাহ তাআলা বলছেন ইয়াসআলু আইয়ানা ইয়াউমাল কিয়ামা, আপনাকে মানুষ জিজ্ঞেস করবে কিয়ামত সম্পর্কে, যে কিয়ামত কি। ফাইযা বারিকাল বাসার, আল্লাহ বলছেন যেদিন দৃষ্টি থেমে যাবে, মানুষ হতচকিত হয়ে যাবে, তার দেখার ক্ষমতা থেমে যাবে, চোখ থাকবে কিন্তু দেখছে দেখাটাই থেমে যাবে। কি বিস্ময়কর অবস্থা। অখাসাফাল কামার, যেদিন চন্দ্র খসে পড়ে যাবে। অজুমিয়া শামসু ওয়াল কামার, চন্দ্র এবং সূর্যকে আল্লাহ একত্রিত করে ফেলে দেবেন। আল্লাহ তাআলা বলছেন ইয়াকুলুল ইনসানু ইয়াউমাইজিন আইনাল মাফার, সেদিন মানুষ বলবে পালাবা কোথায়, পালানোর কোনো জায়গা আছে নাকি। আল্লাহ বলছেন তোমরা দুনিয়া থেকে পারলে আমার রাজ্য থেকে অন্য কোথাও পালিয়ে যাও। কাল্লা লা ওয়াজার ইলা রাব্বিকা ইয়াউমাইজিনিল মুস্তাকার, কখনো না, কখনো না, সম্ভব না, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে, পালানোর কোনো জায়গা নেই। আজকে আমাদের দুনিয়ার যে অবস্থা, আল্লাহ তাআলা বলছেন পালানোর কোনো জায়গা নেই। আল্লাহ তাআলা বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর,
দুনিয়ার জীবন ধোঁকা ব্যতীত আর কিছু না। ধোঁকা, দুনিয়ার রাজনীতি ধোঁকা, এই স্ত্রী সন্তান সব ধোঁকা, কিচ্ছু না। বাবার লাশ উপারে রেখে বাবার সম্পত্তি ভাগ না হওয়া পর্যন্ত তোমার মাটি হবে না। অথচ এই সম্পত্তি কামাই করতে গিয়ে বাবা কত কষ্ট করেছে, কত মানুষের সাথে গন্ডগোল করেছে, কত মানুষের সাথে সম্পর্ক নষ্ট করেছে, কত আত্মীয়তার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, কত মানুষকে ধোঁকা দিয়েছে, কত অন্যায়ভাবে টাকা কামাই করেছে, কতদিন না খেয়েছে। অথচ আমরা প্রতিদিন দেখি কি, যে বাবার লাশ মাটি হবে না যতক্ষণ পর্যন্ত সম্পত্তি ভাগ হবে না। আল্লাহ তাআলা বলছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, দুনিয়ার জীবন ধোঁকা ছাড়া আর কিছু না। এজন্য মানুষ কিয়ামতের দিন বলবে, আল্লাহ তুমি আমাকে আরেকবার দুনিয়ায় পাঠাও। কারণ দুনিয়ায় যে রাজনীতি, যে নেতাগিরি, যে অর্থ সম্পদ, যে প্রভাব প্রতিপত্তি, দুনিয়ার এই ক্ষমতার জন্য যা করেছি সব ধোঁকা, কিচ্ছু না, এগুলো সব ধোঁকা। আল্লাহ তাআলা বলছেন লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহু বিকলবিন সালিম। তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু তোমাদের কোনো কাজে আসবে না। আল্লাহু আকবার। তা আল্লাহ তাআলা বলছেন যে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা, দুনিয়ার জীবন ধোঁকা ব্যতীত আর কিছুই নয়। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, কিন্তু তোমরা তো দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ বলছেন তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। দুনিয়ার জীবন তোমাদের সব, দুনিয়ার জন্য আখিরাতকে ভুলে গিয়েছো। আল্লাহ তাআলা বলছেন উলাইকাল্লাযীনা নাশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরাহ ফালা ইউখাফফাফু আনহুমুল আযাব। বলছে যারা দুনিয়ার জীবনকে যারা প্রাধান্য দেয়, এরা তো ওই সমস্ত মানুষ যারা আখিরাতকে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়েছে। কবরে যায় হোক, পরকাল যায় হোক, আমার দুনিয়া চাই, দুনিয়ার ক্ষমতা চাই, দুনিয়ার ক্ষমতা চাই। দুনিয়ার ক্ষমতার জন্য যত মানুষ মারতে হয় মারো, যতজনের সম্পদ নিতে হয় নাও, যত মানুষের সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় করো, কিন্তু দুনিয়া চাই। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতাদ দুনিয়া বিল আখিরাহ, এরা আখিরাতকে দুনিয়ার কাছে বিক্রি করে দিয়েছে, দুনিয়া ক্রয় করে নিয়েছে আখিরাতের বিনিময়। আল্লাহ তাআলা পরক্ষণে আবার বলছেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আরে মুমিন তো তারা যারা দুনিয়াকে বিক্রি করে দিয়েছে আখিরাতের বিনিময়। যে আল্লাহ আমি আখিরাত চাই, আমার দুনিয়া চাই না। দুনিয়ায় আমার এত আধিপত্য দরকার নেই, দুনিয়ায় আমার এত সয় সম্পত্তির দরকার নেই, দুনিয়ায় আমার এত নেতাগিরির দরকার নেই, দুনিয়ায় আমার এত প্রভাবের দরকার নেই। দুনিয়ায় থাকবো, বাঁচবো তোমার বান্দা হিসাবে, কিন্তু আমি আখিরাতকে চাই। আমার দুনিয়ার সব কিছু হবে আখিরাতের জন্য। এজন্য একজন কবি বলছেন নমি গুয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহরে কারি কে বাসি বা খোদা বাস। বলছে আমি বলছি না যে দুনিয়া ছেড়ে দিতে, আল্লাহ দুনিয়া ছেড়ে দিতে বলেনি, কিন্তু দুনিয়ার প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি চাই। আমার ব্যবসা আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার এই ছেলে সন্তান আল্লাহর সন্তুষ্টির জন্য, আমার এই চাকরি বাকরি আল্লাহর সন্তুষ্টির জন্য। দুনিয়া ছেড়ে দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আল্লাহকে পাইতে গেলে দুনিয়ায় থেকেই পাইতে হবে, তবে দুনিয়ার জন্য যেন আখিরাত শেষ না হয়ে যায়। আল্লাহ রসুল বলছেন লাউ কানাতিদ দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতিন মা সাকা কাফিরান মা শারিবা মিনহা। আল্লাহ রসুল বলছেন এই দুনিয়ার মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমপরিমাণ হতো, তাহলে পৃথিবীর কোনো কাফের বেঈমানকে আল্লাহ তাআলা এক লোকমা পানি খাওয়াতেন না। এই দুনিয়া মূল্যহীন, আল্লাহর কাছে মূল্যহীন, কিন্তু আমরা এই দুনিয়াকে বড় মূল্য দিয়ে ফেলেছি। এই দুনিয়াকে প্রাধান্য দিতে যেয়ে আমরা আখিরাতকে হারায় ফেলেছি। আল্লাহ বলছেন দুনিয়া যা করবা তাই পাবা।